আমার রসূল আজকে আব্দুল্লাহর কবরের পাড়ে গিয়ে কেঁদে 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 সারাটা দিন কাটিয়ে দিল। আমার রসূলকে মক্কার মধ্যে তালাশ করছে, মক্কার মধ্যে নবীকে পাওয়া যায় না। এমন একটা জায়গায় আমার রসূল চলে গেলেন যেটা বাকবাল্লুকের জায়গা, যেটা হিংস্র জন্তুর জায়গা, যেখানে গেলে বাকবাল্লুক হিংস্র জন্তু বনের বাক মানুষকে খেয়ে ফেলে। আমার নবী এমন একটা জায়গায় চলে গেলেন, আল্লাহ জিবরিল আমিন কেবল জিবরিল যতক্ষণ আমার দয়াল নবী এই পাহাড়ে থাকবে, তুমি তোমার এই চাদর দিয়ে আমার পেয়ারা নবী মুস্তাফাকে তোমার পাখার উপরে রেখে দেবে। আর বলেন সুবহানাল্লাহ। সকাল চলে গেল, দুপুর চলে গেল, বিকাল হয়ে গেছে, সূর্য ডুবে যাবে। আমার নবী এমন বাবা বাবা করে খাচ্ছে, রাস্তা দিয়ে আপনি হেঁটে ঘোড়া নিয়ে আসতেছি, কিনে কে খাবে? হিংস্র জন্তু এই এলাকায়, এই সিগারেট এই এলাকায়, যেখানে মানুষজন থাকতে পারে না, এমন এলাকায় খাচ্ছে কে? এমন শিশুকে যিনি এখানে থাকলে বাকবাল্লুককে ফেলবে। আবু জেহেল তার ঘোড়াটাকে বেঁধে এই পাহাড়ের টিলায় উঠে দেখলে উনি কেউ না, উনি হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। বাতিজা, তুমি আজকে এখানে বলে বাবার সাথে দেখা করতে আসছি, কিন্তু বাবা দেখা করে দেয় আমার সাথে দেখা করে নাই। আবু জেহেল বলে বাতিজা, তোমার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তোমার বাবার সাথে দেখা হবে, চলো এটা বাকবাল্লুকের জায়গা, এটা হিংস্র জন্তুর জায়গা, আসো এখান থেকে মক্কায় চলে যাবে। নামিয়ে নিয়ে আসলেন ওই আবু জেহেলের ঘোড়াটা উনি ফেলে রাখলেন, ঘোড়ার লেগাম খুললেন, তোলার পরে আবু জেহেল ঘোড়ার উপর উঠে বসলেন। আমার পেয়ারা নবী মুস্তাফাকে আবু জেহেলের পিছনে বসালেন, পিছনে বসালেন। বসানোর পরে আবু জেহেল সেই হিংস্র আবু জেহেল সেই ঘোড়াকে বলে, হে ঘোড়া তুমি চলো। কিন্তু ঘোড়া এমন ভাবে উঠে পড়েছে, এমন ভাবে ঘোড়াকে মারে, ঘোড়া তো মরে না, ঘোড়া হাঁটে না, হাঁটে না। ওই ঘোড়া আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমি আবু জেহেলের ভাষায় কথা বলতে জানি না, মাবুদ আমি আরবি ভাষায় কথাবার্তা বলতে জানি না, তুমি আমাকে মানুষের আরবি ভাষাটা আমাকে শিখিয়ে দাও, আমি যেন আজকে আবু জেহেলের সাথে একটা কথা বলতে পারি। আল্লাহ ঘোড়াকে মানুষের ভাষা শিখিয়ে দিলে ওই ঘোড়া আরবি ভাষায় কথাবার্তা বলতে জানে। আবু জেহেল বলে, ও ঘোড়া তুমি দৌড়াচ্ছ না কেন, তুমি লুকিয়ে পড়ছো কেন? তখন ঘোড়া স্পষ্ট কোরআনের ভাষায় আবু জেহেলকে বলে দিলেন, যতক্ষণ পর্যন্ত আপনি এই নূরানি শিশুকে আপনার সামনে রাখবেন না, ততক্ষণ আমি হাতে পারি না।